হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ আপনাদের সাথে বাঁধাকপির এক মজাদার বড়ার রেসিপি শেয়ার করছি। ভীষণই সুন্দর খেতে এই বড়াটি। তার জন্য আমি একটা বাঁধাকপির থেকে কিছু অংশ ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, আর দিলাম অল্প সামান্য আদার কুচি, দিলাম সামান্য কালো জিরে, অল্প সামান্য হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। সব কটাকে দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মেখে নেব। এইভাবে খুব ভালো করে চেপে চেপে একটু মেখে নিতে হবে। তারপর 2 থেকে 3 মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেব। এইভাবে একটু চটকে মেখে নিয়ে কিছু সময় রেস্টে রাখার পর দেখবেন অনেকটা পরিমাণে জল ছেড়ে দেবে। 2-3 মিনিট রেস্টে থাকার পর এবার আমি ঢাকনা খুলে আবারও দেখে নিলাম। দেখুন অনেকটা নরম হয়ে গেছে আর জলও ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 চামচ পরিমাণ বেসন, আর দেব 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো, আর দেব সামান্য খাবার সোডা। এই 3টে জিনিস দেওয়ার পর আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেব, যাতে ওই জলটাতেই খুব সুন্দর করে মাখা হয়। তবে যদি প্রয়োজন পড়ে তবেই সামান্য জল ব্যবহার করবেন। আমার এখানে আরও সামান্য অল্প জল লাগবে মনে হচ্ছে, তাই আমি অল্প একটু জল দিয়ে দিলাম। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর কুচো করা ধনেপাতা। যেহেতু কাঁচা লঙ্কা তাই আমি আগে ব্যবহার করিনি, এখনই দিয়ে দিচ্ছি যাতে হাতে একটু কম ঝাল লাগে। আর দিয়ে দিলাম সামান্য চিনি, এটা অপশনাল, পছন্দ হলে দেবেন, না হলে দেবেন না। সব কিছু দিয়েই আবারও খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা এরকমভাবেই থাক। অপর দিকে হাতটা ধুয়ে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন অল্প অল্প করে বাঁধাকপিগুলোকে বড়ার মতো করে নিয়ে তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। একটা একটা করে বড়া তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এক পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, তাহলেই কিন্তু খুব সুন্দর মুচমুচে বড়া হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিলাম। এইভাবেই আমি 2 থেকে 3 বার মতো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি বড়াগুলোকে। যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এখন বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলো বড়া ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও ততটাই সুন্দর। আর যারা এখনও এই বাঁধাকপির বড়া ট্রাই করেননি, তাদের বলবো একবার বানিয়ে খান এই বাঁধাকপির বড়া। আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি ছোট লাইক এবং পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করারও অনুরোধ রইল। ধন্যবাদ।